পর্বত। ভঙ্গিল পর্বত তো আমরা জানি যে ভাঁজ পড়ে পড়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে। প্রাচীনকালে যেখানে ভঙ্গিল পর্বত, সেখানে প্রাচীনকালে কোনো জলাশয়, সমুদ্র বা বিশাল জলের ভাণ্ডার ছিল, সেই জায়গাটা নরম ছিল, কিন্তু কালক্রমে সেই জায়গার জল শুকিয়ে যায় বা কোনো কারণে সেই জল অন্য জায়গায় অন্যত্র চলে যাওয়ার কী হয়, সেইখানের মাটি ভিজে স্যাঁতস্যাঁতেই থাকে, বা মাটি ভিজে স্যাঁতস্যাঁতে না থাকলেও সেখানকার মাটি নরম থাকে, কিন্তু তার আশেপাশে পার্শ্ববর্তী প্লেট বা পৃথিবীর সংকোচনের চাপে সেই জায়গাটা সংকুচিত হয়ে ভাঁজ পড়তে পড়তে উঁচু হতে শুরু করে, এবং উঁচু হয়ে সেখানে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। ভাঁজ পড়ে পড়ে সৃষ্টি হয় বলে সেখানে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। দুপাশের চাপ দেওয়ার ফলে সেখানে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। যেমন একটা যদি মোটা কাপড় নিয়ে পরে সেখানে দুদিকে চাপ দেওয়া হয়, সেরকম ভাঁজ ভাঁজ হয়ে অপরের দিকে উঠতে থাকে, সেরকমভাবেই ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে দুপাশের চাপ পড়ে। সেরকমই ভঙ্গিল পর্বত, যে হিমালয় পর্বত সবচেয়ে উঁচু পর্বত, সেইভাবে চাপের ফলে সৃষ্টি হয়েছে। এছাড়াও আরও অনেক ভঙ্গিল পর্বত আছে যা এইভাবে দুপাশে বা পার্শ্ববর্তী চাপের ফলে পর্বত